জাল আধার কার্ড চক্রে বোলপুরের 3 যুবক সন্দেহের তালিকায়। ইতিমধ্যে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে এসটিএফ এর দুর্নীতি দমন শাখা। জানা গিয়েছে, গ্রেফতার হওয়া 2 যুবকের মধ্যে একজন হলেন শ্রীনিকেতন ব্লকের কেন্দ্রডাঙ্গাল গ্রামের মুন্না শেখ ওরফে আব্দুস কুদ্দুস, যাকে গত 13 জুলাই রবিবার বোলপুর স্টেশন এলাকা থেকে আটক করা হয়। এরপর রাতে তার বাড়ির সংলগ্ন দোকানে চলে গভীর তল্লাশি। সেখান থেকে বাজেয়াপ্ত করা হচ্ছে একাধিক ল্যাপটপ, মোবাইল, প্রিন্টার ও গুরুত্বপূর্ণ নথি। রবিবার রাতে যাদবপুর গ্রামের আরেক যুবক মিরাজ শেখকে গ্রেফতার করা হয়েছে, যার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে। ধৃতদের গত 14 জুলাই সোমবার বিধাননগর আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনার সঙ্গে বোলপুরের জাম্বুনির একটি সাইবার ক্যাফের যোগ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ওই ক্যাফের মালিক ইমরান আহমেদের ল্যাপটপও বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা এবং দোকানে কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালানো হয়। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, শুধু জাল আধার কার্ডই নয়, ভারতীয় নাগরিকত্বের সচিত্র পরিচয়পত্র তৈরির চেষ্টারও অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। পাশাপাশি কিছুদিন আগেই বাংলাদেশের কয়েকজন নাগরিক মুন্না শেখের সঙ্গে যোগাযোগ করে, যা সন্দেহ ঘনীভূত করে। যদিও মুন্না শেখের পরিবারের বক্তব্য, তাদের ছেলে শুধুই অনলাইন কাজ করত, কোনো বেআইনি কাজে সে যুক্ত নয়। মিরাজ শেখের পরিবারের দাবি, সে সাইবার ক্যাফেতে কাজ করত, কিন্তু বিস্তারিত জানা নেই। এ বিষয়ে সাইবার ক্যাফের মালিক ইমরান আহমেদ কি জানিয়েছেন, দেখুন। কিছু দেখি না, ওকে তো রাতের বেলাতে ওই নিয়ে গেছে, এটাই শুনলাম। ছেলে হিসাবে তো খারাপ ছিল না, ছেলে হিসাবে সবার সঙ্গে মিশতো, ইয়ে করতো, গল্প করতো, বাস স্ট্যান্ডে চা খাইতো, সবারই সঙ্গে মিশতো। এবং রাস্তাতে কোনো বিপদ হলে গাড়ি নিয়ে ছুটে যেত। হ্যাঁ, যে কোনো লোকের ধরনের অ্যাক্সিডেন্ট হলো গাড়ি নিয়ে চলে যেত। এটা পুরোপুরি মিথ্যা। তাহলে এখানে মানে কি বিদেশি লোক আমরা দেখি নাই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমাদের সিকম কলেজ আছে এখানে, সিকম কলেজের কাজ সব উপরে, সব করে A to Z, এটা জানি। খুব ভালো, শান্ত শিষ্ট, খুব ভালো, ওর কোনো নাই, ক্যারেক্টার লুজ নাই, সত্যিকারে ভালো ছেলে। কোনো ঝুট ঝামেলা কারোর সাথে থাকে না। শুনেছি, আমি ঠিক বলতে পারবো না, আমি পুরোটা শুনি না কিংবা পুরোটা জানিও না। আর অনলাইনে ব্যাপারে আমার অতটা জ্ঞানও নাই। কি কাজকর্ম করতে জানতেন? ওই অনলাইনে কাজ করতে, এটাই জানতাম। ঘটনাটা কিছু না, একটা ছেলে মিসিং ছিল, ঠিক আছে। এবার মিসিংয়ের জন্য ও থানায় ডায়েরি করতে গেছিল, তখন আমরা বাড়িতে ছিলাম না। ওই ডায়েরি করে আসার পর জিআরপিএফ অফিস যাই, ছেলে দুটো, তাতে আমার ভাইও গিয়েছিল। তো সেখানে নাকি ওই টিমটা, যেটা বলছে এসটিএফ এর টিম, ওনারা ওখানে ওকে আটকে নেয়। আটকে নেওয়ার পর আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি। তারপর রাত বাড়ছে, 11টা বাজছে, ছেলে এখনও কেন ঘর ফিরল না। তখন আমরা টেনশন করছি, মেসেজ করছি, ফোন করছি, ফোনেও লাগছে না, কিছু না। ওই 11টার পর 11:30টার দিকে এরকম হবে, হঠাৎ পুলিশ মানে ওই টিমই ঢুকছে। আর আমরা কেবল তখন খেতে বসেছি। তো ওনারা এলেন, সমস্ত তল্লাশি চালাচ্ছেন। এবার কি তল্লাশি করছেন, কি সমাচার, অত তো আমরা বুঝি না, বাড়ির মেয়ে। এবার আমাদেরকে তো ঢুকতেও দেয়নি, জানতেও দেয়নি এই করছে। তো তল্লাশি ওই 3:30টার মতো হবে, ভোর 3:30টার মতো তল্লাশি চালিয়ে ওকে নিয়ে চলে যায়। এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স, গোল্ড, ডায়মন্ড এবং সিলভার জুয়েলারির সেরা সম্ভার, আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা। আপনাদের চেনা ঠিকানা, স্টেশন রোড, কাঁচরাপাড়া, এক্সপ্রেস বাজারের পাশে। আর চন্দ্রা জুয়েলার্স।